মাইয়েত জঙ্গিপুরের হোক, চাহে ও মাইয়েত বহরমপুরের হোক, কবরে যখন দাফন করা হবে তো মুনকার নাকির ওকে প্রশ্ন করবে। হাই স্কুলের মাস্টার নয়, কলেজের টিচার নয়, মুনকার নাকির প্রশ্ন করবে ওকে। কি প্রশ্ন করবে? তোমার রবকে, মান রব্বুকা। এটাও মুখস্থ প্রত্যেকে, খালি পরীক্ষার অভাব। এটা যখন কমপ্লিট হয়ে গেল তো দ্বিতীয় প্রশ্ন, মা দিনকা, তোমার ধর্ম কি? এটাও যখন কমপ্লিট হয়ে গেল তো প্রত্যেকের কবরে দয়ার অবতার, করুণার ভান্ডার, পাপীদের উদ্ধার, দোজাহানের বাদশা, সাহেবে লাউলাক, ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে উপস্থিত হবেন। নবী মুস্তাফার তরফে ইশারা করে মুনকার নাকির বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হে মাইয়িত, ইনার ব্যাপারে নিজের জীবদ্দশাতে তুমি কি বলছো? এখানে আরেকটা জিনিস কমপ্লিট করে দিই। মানুষ বছরে একটা একটা মরে না একদিনে হাজারো মরে? ভোট 5 বছরে একবার হয়, চাহে পঞ্চায়েত ইলেকশন হোক, চাহে বিধানসভা, চাহে লোকসভা, 5 বছরে একবার। মৌতের সিস্টেম আলাদা, যার যখন মৌত তার তখন। এই বছরের অপেক্ষা করে না, মাসের অপেক্ষা করে না, দিনের অপেক্ষা করে না, টাইমের অপেক্ষা নয়। যার যখন মৌত নির্ধারিত টাইমে মৌত। তো একদিনে হাজারো মরতে পারে, একদিনে 1 লাখ মরতে পারে, একদিনে 1 কোটি মরতে পারে। তো মাইয়তকে যখন কবরে সাহিত করা হবে তো নবী মুস্তাফা প্রত্যেকের কবরে প্রেজেন্ট হবে। এতেই বোঝা গেল আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন যে সম টাইমে প্রত্যেকের কবরে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন। ইয়ারই নাম ওলামায়ে কেরাম রেখেছেন হাজির ও নাজির। আজ কিছু জামাতের আলেমরা হাজির ও নাজির বুঝে না। হাজির ও নাজির, আমি এই টাইমে দাঁড়িয়াপুরে আছি, এই টাইমে আমাকে কালিয়াচকে পাবেন না, সম টাইমে আমাকে উমরপুরে পাওয়া যাবে না, এই টাইমে আমাকে বহরমপুরে পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এত ক্ষমতা দিয়েছেন যে সম টাইমে সারা পৃথিবীর যে কোনো জায়গাতে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন। ইয়ারই নাম হলো হাজির ও নাজির। এতে বোঝা গেল আমার নবী মুস্তাফা প্রত্যেক কবরে উপস্থিত হবেন, তো আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। মাইয়তকে বলবেন যে ইনার ব্যাপারে তুমি গ্রামে কি বলতা? বলে যে ইনি তো নবী মুস্তাফা, জিনাকে দেখেনি দরুদ পড়েছি, ইনি তো নবী মুস্তাফা, জিনাকে দেখেনি নাম শুনে চুম্বন দিয়েছি, ইনি তো নবী মুস্তাফা, জিনাকে দেখেনি মিলাদের শেষে দাঁড়িয়ে সালাম জানিয়েছি, ইনি তো নবী মুস্তাফা, আজানের পর সালাত দিয়ে সম্বোধন করেছি। তো আল্লাহর তরফ থেকে অর্ডার আসবে যে আর সওয়াল বাড়িয়ে দিও না, ওকে তুমি বলে দাও নাম কা নাওমাতিল আরুস, হে মাইয়ত তুমি ওই মতো ঘুমিয়ে যাও যেমন দুলহা ও দুলহান ঘুমিয়ে। প্রথম মান রব্বুকা পাস, দ্বিতীয় সওয়াল মা দিনকা, ধর্ম কি, কতও পাস। তৃতীয় প্রশ্ন ইনার ব্যাপারে তুমি কি বলতা? নবীর ব্যাপারে যে যা বলতো কবরে ওটাই আসবে। 3টা প্রশ্ন কমপ্লিট। আল্লাহর তরফ থেকে হুকুম আসবে যে মাইয়তকে বলো নাম, ঘুমিয়ে যাও। নাম মানে ঘুমিয়ে যাও, নাম মানে নামিও না, ঘুমিয়ে যাও। এটা বলা যথেষ্ট ছিল, ঘুমিয়ে যাও বলা যথেষ্ট ছিল। কিন্তু হাদিস শরীফে আরো এসে কান নাওমাতিল আরুস, যেমন দুলহা দুলহান ঘুমায় ওই মতো ঘুমাও। আচ্ছা পৃথিবীতে কি খালি দুলহা দুলহান ঘুমায় না সবাই ঘুমায়? দাদো দাদি ঘুমায়, নানা নানি ঘুমায়, স্বামী স্ত্রী ঘুমায়, মাস্টার ম্যাডাম ঘুমায়, সবাই ঘুমায়। তো বলতে তো পারতো যে ওই মতো ঘুমাও যেমন স্বামী স্ত্রী ঘুমায়, ওই মতো ঘুমাও যেমন মাস্টার ম্যাডাম ঘুমায়, ওই মতো ঘুমাও যেমন মা বাপ ঘুমায়। কিন্তু হাদিসের ভাষা হলো ওই মতো ঘুমাও যেমন দুলহা দুলহান ঘুমিয়ে যায়।
কারণ কি? কারণ হলো এই বিবাহর রাতে হাজারো রিলেশন, দাদু বেঁচে আছে, নানা বেঁচে আছে, গ্রামের সর্দার বেঁচে আছে, বড় ভাই বেঁচে আছে, বাপ বেঁচে আছে, বড় মামা বেঁচে আছে, নানা বেঁচে আছে, আত্মীয় স্বজন বেঁচে আছে। ওই রাইতে সবারই ঘুম হারাম হয়ে যায়, ঠিক না বে ঠিক? বরযাত্রী আসার কথা ছিল 150, এসে গেছে 250। সম্মান কিভাবে করবে? বাপের ঘুম হারাম। গাড়ির কথা ছিল 10টা, গাড়ি এসেছে 5টা। বরযাত্রী যাবে কিসে? ওই জন্য নানা চিন্তায় ঘুম হারাম। নাতির বিবাহ হয়েছিল না, 150 মান্যতের পর কোন রকম বিহা তো টিকলো। মান্যত মেনা ছিল যদি বিহা তোমার হয় তো সাদুল্লাপুর মাজারে সুবহানাল্লাহ 2টা খাসি দিব। খাসি একটা আছে, ডবল খাসি হবে কোথা থেকে? এই চিন্তাতে নানির ঘুম হারাম। কিন্তু দুলহা দুলহান আরাম করে ঘুমাইছে, ওদের কোনো চিন্তা নাই। কারণ ইয়াদের চিন্তা কিছুটা বাপ নিয়ে নিয়েছে, কিছুটা দাদু নিয়ে নিয়েছে, কিছুটা নানি নিয়েছে, কিছুটা গ্রামের সর্দার নিয়েছে, কিছুটা বড় ভাই নিয়েছে। তো হাদিস এটা বলতে চাইছে যেমন দুলহা ও দুলহানের কোনো চিন্তা থাকে না, তো যেমন মুমিন ব্যক্তি 3টা প্রশ্নে লাভবান হয়ে যাবে, তো কবরেও কোনো চিন্তা থাকে না, নিশ্চিন্ত হয়ে সে ঘুমিয়ে যায়। বলার উদ্দেশ্য হলো এটা একটা সাধারণ মানুষের জন্য, একটা সাধারণ মুমিনের জন্য। তো একটা সাধারণ মুমিন যদি নিশ্চিন্ত ভাবে কবরে আরাম করতে থাকে, তো যিনারা আল্লাহর ওলি হয়, যিনারা ওলিউল্লাহ হন, উনাদের অবস্থা কেমন একবার চিন্তা করেন। এই জন্য ইনাদের সুবহানাল্লাহ প্রোগ্রামকে, ইসালে সবের অনুষ্ঠানকে কনফারেন্স বলা যায় না, মিলাদ বলা যায় না, জলসা বলা যায় না। ওলামায়ে কেরাম সম্মানের কারণে অন্য থেকে পার্থক্য করার জন্য নাম দিয়ে দিয়েছে উরুস, যাতে সাধারণ থেকে পার্থক্য হয়ে যায় যে তোমাদের প্রোগ্রাম আলাদা, আল্লাহর ওলি যিনারা হন ইনাদের প্রোগ্রাম আলাদা। যদি একটা সাধারণ মুমিন কবরে যদি ঘুমিয়ে থাকে, তো আল্লাহর ওলিদের অবস্থা কি একবার নিজে নিজে চিন্তা করুন। এটা ইনাদের পাওয়ার কি? সুপ্রিম কোর্ট নয়, ইনাদের পাওয়ার কে লোকসভা সুবহানাল্লাহ অ্যাসেম্বলিতে নয়, ইনাদের পাওয়ার কে বিধানসভা সুবহানাল্লাহ বেঞ্চে নয়, ইনাদের পাওয়ার স্বয়ং আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। ওলিদের পাওয়ার কে বাড়িয়েছে? ঘুমাইছেন না 2-4টা জেগে আছেন? এত সিসি ক্যামেরা লেগে আছে, মনে হচ্ছে রাষ্ট্রপতি ভবনেও এত থাকে না। ইনাদের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কোরআন ঘোষণা করে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের যখন বর্ণনা হয়েছে কোরআনে, তো আল্লাহ তাআলা কি সুবহানাল্লাহ ফাসাহাত ও বালাগাতের সঙ্গে ইনাদের বয়ানটা করেছে যে আলা, সাবধান, এখানে ওভারটেক করা যাবে না, এখানে 120 গতিতে আসা যাবে না, এখানে গতি কমাইতে হবে। আলা। কোরআন শরীফে নামাজের বর্ণনা আছে, কোরআন শরীফে রোজার বর্ণনা আছে, কোরআনে হজ ও যাকাতের বর্ণনা আছে, কোরআনে বিভিন্ন বর্ণনা আছে। কিন্তু ওলিদের যখন বর্ণনা কোরআন শুরু করেছে, তো তার আগে যে শব্দটা ব্যবহার করেছে তার নাম হলো আলা। কেন ব্যবহার করেছে? সমস্ত মানুষ দুনিয়াতে লেখাপড়া নয়, বিনা লেখাপড়ারও অনেক আছে, ঠিক না বে ঠিক? আমাদের মতন ওলিকে সাধারণ ভাববে, ওলিকে নিজের মতো ভাববে, ওলিকে সুবহানাল্লাহ একটা আম জনতার মতন ভাববে। এই জন্য কোরআন ব্রেক করে দিয়েছে যে আলা। এটা বুঝবেন কিভাবে? কোনদিন যদি রেল ফাটক গেছেন তো বুঝতে পারবেন, আর যদি না গেছেন তো শুনে শুনে মুখস্থ করিয়েন। রেল ফাটক দেখবেন ইংরেজদের তৈরি, রেল ইংরেজদের তৈরি। ফাটক যখন পার হবেন তো একটা সাইনবোর্ড থাকে, থাকে না? থাকে না? এখন হয়তো উঠিয়ে দিয়েছে, ডিজিটাল যুগ,
মন্ত্রী আলাদা, নেতা আলাদা। প্রথমকার জামানা সাইনবোর্ড, ফাটকে গেট, সাইনবোর্ড আলাদা, 4-5 ভাষাতে লেখা থাকে, লেখা এক, ভাষা আলাদা। ইংরেজিতে আছে, বাংলাতে, হিন্দিতে, ওর নিচে একটা মরার মাথা থাকে না, থাকে না? কোনদিন কি ভেবে আছেন এত খাটনি কেন করলে? 60,000 টাকা দিয়ে গেটম্যান পুষছে সরকার, টাইম হবে গেট বন্ধ করে দিবে। ট্রেনের টাইম হবে, খবর হবে, ও গেট বন্ধ করবে। মানুষ সচেতন হয়ে যাবে, পারাপার করবে না। কিন্তু কষ্ট করে টাকা খরচা করে ও সাইনবোর্ড টাঙিয়েছে। ও আবার এক ভাষাতে নয়, 4-5 ভাষাতে। অতেও পেট ভরেনি, একটা মরার মাথা এঁকে রেখেছে। কারণ হলো এই, ইংল্যান্ডের কেউ যদি আসে তো ইংরেজি দেখি সতর্কতা অবলম্বন করবে। যেখানে খাতরা আছে, এখানে ডেঞ্জার আছে, পার হওয়া যাবে না। আমাদের মতন বাঙালি তো বাংলা দেখেই সুবহানাল্লাহ দূরে থাকবে। বিহারের কেউ যদি আসে তো হিন্দি দেখেই দূরে থাকবে। কিন্তু যে ইংরেজি জানে না, যে বাংলা জীবনে পড়েনি, যে হিন্দি কোনো কালে বুঝেনি, তো ওকেও তো জান বাঁচাইতে হবে। তো সরকার ওকেও দুঃখ দেয়নি, ওর জন্য মরার মাথাটা এঁকে রেখেছে যে তুমি যদি পারাপার করো তো তোমারও এই অবস্থা হবে। তারপরে একটা গেটম্যান রেখেছে। তাহলে কতটা নিরাপত্তা! একটা জিনিসকে বুঝাবার জন্য সরকার কতটা পথ অবলম্বন করেছে। বাংলায়, ইংরেজি, হিন্দি, তারপরে সুবহানাল্লাহ একটা কঙ্কাল মরার মাথা। এর মানে 4টার মানে হলো এই, যেখানে বিপদ আছে, যে কোনো টাইমে গাড়ি ক্রস করতে পারে। তুমি সাবধানতা অবলম্বন করো, যদি সাবধানতা অবলম্বন না করো তো বিপদ হতে পারে। তদ্রূপ কোরআন ঘোষণা করে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, হে সারা বিশ্বের মানব জাতি, এটা সাধারণের বর্ণনা হচ্ছে না, এটা ওলিদের বর্ণনা হচ্ছে। এখানে যদি বেয়াদবি করো তো তোমার জান শুধু নয়, ঈমান চলে যেতে পারে। ওখানে তো ট্রেনে জানের খাতরা আছে, আর ওলিদের এখানে বেয়াদবি যদি হয় তো জানের শুধু নয়, ঈমানের খাতরা আছে। এই জন্য আল্লাহ তাআলা ফাসাদ ও বালাগাতের সঙ্গে ওলিদের বর্ণনার আগে যে শব্দ ব্যবহার করেছে, আলা, সাবধান হয়ে যাও, ডেঞ্জার, এখানে মরার মাথা। হে আল্লাহ, সামনে কি আছে? ফাটকে তো দেখলাম তো রেল ফাটক আছে, এখানে কি আছে? তুই ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যিনারা আল্লাহর ওলি হন, লা খাউফুন, ওনাদের কোনো ভয় নাই। আল্লাহ অল্প ভয় বুঝেছে না, ভয়ই নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ভবিষ্যতে ইনাদের কোনো চিন্তা নেই। ভয়ও নেই, চিন্তাও নেই। আমি ভাবতে লাগলাম, আয়াত তো পড়লাম, চিন্তা করতে লাগলাম যে হে খোদা, আজ তো সারা পৃথিবীতে প্রত্যেকের পিছনে ভয় লেগে গেছে। 2026-এ সুবহানাল্লাহ প্রত্যেকের ভয়। নাম উঠলো কি উঠলো না, ঠিক না বেটি? আগে তো লোক জিজ্ঞাসা করতো ভাই কেমন আছে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখন ও জিজ্ঞাসা করে না, ও উঠেই গেল, এখন জিজ্ঞাসা করছে হেয়ারিং এ ডেকেছে। কিন্তু সবারই ভাতে বেগুন পোড়া, ভাই আমাকেও ডেকেছে, আমাকেও। ভালো মন্দ থাকলো। তো সাধারণ ভোটার প্রত্যেকের পিছনে ভয় লেগে আছে। সাধারণ ভোটার 2024-এ এসআইআর কে ভয় করছে, এসআইআর ভোট কমিশনারকে ভয় করছে, কমিশনার সুপ্রিম কোর্টকে ভয় করছে, সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীকে ভয় করছে, আর প্রধানমন্ত্রী ভোটের আগে আমাদের মতন জনতাকে ভয় করছে। ভোট না দিলে চেয়ার হারাবে। শাশুড়ি বহুকে ভয় করে, বহু শাশুড়িকে ভয় করে। তাহলে বুঝা গেল সারা পৃথিবীতে প্রত্যেক সৃষ্টির পিছনে ভয় লেগে আছে। কিন্তু কোরআন বলে যিনারা আল্লাহর ওলি হন ইনাদের কোনো ভয় নেই, এবং ভবিষ্যতে ইনারা চিন্তিত হবে। এ খোদা, ভয় তো প্রত্যেকের পিছনে, ইনাদের ভয় কেন নাই? কারণ তো থাকবে।
ইনাদেরও ভয় হওয়া উচিত, কিন্তু ইনাদের ভয় কেন নাই? হুজুর দুলহা মিয়ার ভয় হওয়া উচিত, কিন্তু ইনাদের ভয় নেই। হুজুর কাসিম আলী কালিমি ভয় হওয়া উচিত, ইনাদের কোনো ভয় নেই। হুজুর সৈয়দ শাহ মসরুর আহমদ কালিমি চিশতি, ইনার ভয় হওয়া উচিত, কিন্তু ইনাদের ভয় নেই। হুজুর সুবহানাল্লাহ রিয়াজউদ্দিন হাফিজ, ইনার ভয় হওয়া উচিত, কিন্তু কোরআন বলছে ইনাদের ভয় নাই। ভয় তো সবারই আছে, ইনাদের ভয় কেন নাই? আল্লাহ যে হাদিসে দেখ, হাদিসের মধ্যে নির্ভরযোগ্য হাদিস, প্রত্যেক ফেরকার মৌলবি পড়ে, চাহে দাঁড়িয়াপুরের ডান দিকের হোক বা বাম দিকের, প্রত্যেক ফেরকার মৌলবি পড়ে, যার নাম হলো বুখারী শরীফ। ইনাদের ভয় কেন নেই? হাদিসে এসেছে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হে নবী, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত এসছে যত আসবে, সারা পৃথিবীর মানব জাতির মিডিলে তুমি এলান করে দাও যে যারা আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী রেখেছে, যারা ওলির বেয়াদবি করেছে, যারা ওলির সঙ্গে শত্রুতা রাখে, আমি খোদা তার সঙ্গে জিহাদের এলান করছি। আল্লাহ কি বলছেন? যে যারা ওলির সঙ্গে দুশ্মনী করবে, আমি তার সঙ্গে জিহাদের চ্যালেঞ্জ করছি, যুদ্ধের চ্যালেঞ্জ করছি। আজ তো সুবহানাল্লাহ প্রত্যেকের হাতে মোবাইল। এখন এমন ডিজিটাল যুগ চলে এসেছে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে, কিন্তু 2 মিনিট মোবাইল ছাড়া বাঁচবে না। ঠিক না বেটা? অক্সিজেন থেকে দামি হলো মোবাইল। মোবাইলে দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় যুদ্ধ, আর যুদ্ধ দুটো দেশ যুদ্ধ চলছে, তো এর দিকে 10টা ওর দিকে 10টা, জয়েন্ট ভিডিও। ছোট ছোট কান্ট্রি, ছোট ছোট দেশ, ছোট ছোট মুলক যুদ্ধ করছে। কিছুদিন আগে বার্মাতে রোহিঙ্গা মুসলমানকে বেছে বেছে মারল। বার্মা একটা ছোট দেশ, ছোট কান্ট্রি। তো ভাবতে লাগলাম যে হে খোদা, বার্মা ছোট মুলক, ছোট কান্ট্রি, ছোট দেশ, মুসলমানগুলোকে বেছে বেছে মারছে। পাশেই তো পাকিস্তান। একটা যদি অ্যাটম পরমাণু ওখানে নিক্ষেপ করে, তো বার্মা বিশ্বের ম্যাপ থেকে উচ্ছেদ হয়ে যাবে। বার্মা সুবহানাল্লাহ জানাজা পড়ার লোক পাওয়া যাবে না। একটা ছাত্র বলছে, হুজুর বার্মাকে পারা যাবে না, কারণ চায়না তার সাপোর্টে আছে। দেশ ছোট হলে হবে কি, সুপার পাওয়ার কান্ট্রি চায়না তার সাপোর্টে আছে। বাংলাদেশকে পারা যাবে না, অমুক তার সাপোর্টে আছে। কেউ বলেছে ইসরায়েলকে পারা যাবে না, আমেরিকা তার সাপোর্টে আছে। এতে কি বোঝা গেল যে পাওয়ারলেস কান্ট্রির পিছনে যদি পাওয়ারফুল কান্ট্রির সাপোর্ট থাকে, তো সেও পাওয়ারফুল হয়ে যায়। এই জন্য বলে বার্মাকে পারা যাবে না, চায়না তার সাপোর্টে আছে। ইসরায়েলকে পারা যাবে না, আমেরিকা তার সাপোর্টে আছে। তো আল্লাহর ওলিকে পারা যাবে না, খোদা ইনাদের সাপোর্টে আছে। ইসরায়েল ছোট দেশ, তুই যে খবরদার, ওকে পারা যাবে না। যুক্তরাষ্ট্র তার সাথে আছে, অমুককে পারা যাবে না। অমুক সুবহানাল্লাহ অ্যাটম শক্তি সম্পন্ন দেশ, তার সাপোর্টে আছে। তো যদি ছোট ছোটকে না পারা যায়, বড়দের সাপোর্ট থাকার কারণে, তো আল্লাহর ওলিকে পারা যাবে না, খোদা ইনাদের সাপোর্টে আছে। এই জন্য কোরআন ঘোষণা করে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইনাদের কোনো ভয় নেই এবং কিয়ামত পর্যন্ত ইনাদের কোনো চিন্তা নেই। আজ একটা মানুষ, নর নারী, জাতি, ধর্ম, বর্ণ, জাত পাত নির্বিশেষে একটা মানুষ বলতে পারবে না যে ওর কোনো চিন্তা নাই। কেউ বলতে পারবে? প্রত্যেকে চিন্তা, আর 2026-এ চিন্তার ওপরে চিন্তা, রকমারি চিন্তা। ভোটে নাম উঠলো কি উঠলো না, বাংলাদেশে জায়গা পাবো কি পাবো না, ভোট দিতে পাবে কি পাবে না, এটা আমাদের চিন্তা। মন্ত্রীদের চিন্তা যে মন্ত্রী থাকবো কি থাকবো না, এমএলএদের চিন্তা যে ভোটে দাঁড়াইতে পাবো কি পাবো না, হাজার হাজার চিন্তা। কিন্তু কোরআন মুছে ইনাদের কোনো চিন্তা নেই।
কিছুদিন আগে কেন চিন্তা নেই আমাদের? ও কারণটাও কোরআনে আছে। চিন্তা কেন নেই? কারণটাও কোরআনে আছে। কিছুদিন আগে, আজ যেমন জামানা চলছে সুবহানাল্লাহ, প্রত্যেকে ভোট নিয়ে ব্যস্ত, ভোটার কার্ড নিয়ে ব্যস্ত, আর মোবাইলের নাম দেখতে ব্যস্ত। কেন দেখবে না? দেশের নাগরিক আমরা। যদি ভারতের না হয় তো কে ভারতের হবে? ভারতের নাগরিক। কোরআন ঘোষণা করে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। ইনাদের ভয় কেন নেই, চিন্তা কেন নেই? ওটাও কোরআনে আছে। কোরআন ঘোষণা করে, ওয়ালা তাহিনু, হে বিশ্বের মানব জাতি মুসলমান, তোমরা দুর্বল নয়। একটা দিক। দ্বিতীয় দিক হলো ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই। দ্বিতীয় দিক। তৃতীয় দিক হলো ওয়া আনতুমুল আলাউন, তোমরা নেতা। কোরআন শরীফ তো পড়লাম, বাড়ি আসতে আছি রাস্তাতে, হঠাৎ বাড়ি থেকে ফোন, ভোটার কার্ডে জেরক্স হারিয়ে গেছে। তো জেরক্স হারিয়ে গেছে তো অরিজিনালে জেরক্স করে নিব। বলছি যে না, অরিজিনালটা 3 মাস আগে হারিয়ে গেছে। জেরক্স হারাইলো কোনো ব্যাপার নাই, তো অরিজিনালটাই হারালো। তো কি হবে? নতুন বানাবো, উঠে যে না এসআইআর এর নাম আসবে না। এসআইআর এর নাম না এলে কি হবে? তো ডাইরেক্ট বাংলাদেশ। এবার বলেন চিন্তা কমলো না বাড়লো? হ্যাঁ, দেশে থাকতে দিবে না তো চিন্তা থাকবে। যত রকম চিন্তা, চিন্তার উপরে চিন্তা, চিন্তামণি সব মাথায়। খুঁজছি কার কাছে গেলে উদ্ধার হবে, কার কাছে গেলে উদ্ধার হবে। যাকে জিজ্ঞাসা করছি বলছে আমার নাম আসেনি। ওরই তো ব্রেন ঠিক নাই, তো আমার ব্রেন কি ঠিক করবে? চিন্তা বেড়ে গেল। খুঁজছি যে আমাদের নেতা কই, একটা মুসলমান নেতা নাই, সব নন মুসলিম। হে কোরআন, তুমি তো বললা তোমার এলান আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নয়। সব থেকে দুর্বল আমরা। এই জন্য সবারই তো নাম এসে বেছে বেছে মুসলমানের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। অরিজিনাল নাগরিক কেউ যদি ভারতবর্ষে আছে তো খাজার গোলাম, মুসলমান ভারতের নাগরিক, এদেরকে টার্গেট করে নাম বাছাই করছে। কোরআন তুমি বললা তোমাদের চিন্তা নেই, যত চিন্তা সব আমাদের। ওয়ালা তাহজানু, তুমি বলছো তোমাদের কোনো চিন্তা নেই, সব চিন্তা আমাদের। তুমি বলছো ওয়া আনতুমুল আলাউন, তোমরাই নেতা, আমাদের একটাও নেতা নাই। তো হে কোরআন, আমি কি ভুল পড়লাম না তরজমা ভুল? কোরআন বলবে সবই ঠিক পড়েছো, আগে যেটা আছে ওটা তুমি পড়োনি। আগেও পড়ো তো পড়ুন। কোরআন বলে ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নয়, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই নেতা, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে পারো তবেই তোমার চিন্তা নেই। তুমি যদি মুমিন হতে পারো তবেই তুমি দুর্বল নেই। তুমি যদি মুমিন হতে পারো তবেই তুমি নেতা। তাইলে বুঝা গেল আজ আমাদের সমস্ত চিন্তা আমাদের মাথায়, সমস্ত দুর্বলতা আমাদের মধ্যে, আমাদের একটাও নেতা নেই। তো বুঝা গেল আমাদের ঈমান দুর্বল হয়ে পড়েছে। কি দুর্বল হয়ে পড়েছে? আমাদের ঈমান দুর্বল হয়ে পড়েছে। আজও যদি আমাদের ঈমান মজবুত থাকে তো সারা পৃথিবীকে দেখে আমরা ভয় করব না, সারা পৃথিবী আমাদেরকে দেখে ভয় করবে। এই জন্য ডাক্তার ইকবাল বহু পূর্বে বলেছেন, দস্ত দস্ত হে দরিয়া ভি না ছোড়ে हमने, বাহারে জুলমাত পে দৌড়া দিয়ে ঘোড়ে हमने। হে বিশ্বের মানব জাতি, শোনো, আমরা ওই মুসলমান জিনাদের কথা শুধু স্থলে ছিল না, জিনাদের কথা দরিয়াতেও চলেছে, জিনাদের কথা সাত সমুদ্রে চলেছে। কিন্তু আমরা ওই মুসলমান, দরিয়া তো দূরের কথা, আমাদের কথা নিজের স্ত্রীতে চলে। বাড়ির স্ত্রী স্বামীর কথা মানে না। কারণ হলো এই, আমাদের সব আছে, আমাদের মধ্যে যে জিনিসটার অভাব তার নাম হলো সুবহানাল্লাহ আমাদের ঈমানের অভাব। ঠিক না বে ঠিক? আজ আধার কার্ডে, ভোটার কার্ডে, প্যান কার্ডে, ব্যাংকের অ্যাকাউন্টে, বিবির কাবিল নামাতে আজ যে আমরা মুসলমান নামটা লিখতে সক্ষম হয়েছি, এটা আল্লাহর ওলিদের অবদান। বলুন সুবহানাল্লাহ। শুধু দারিয়াপুর ওয়ালার জন্য নয়, গোটা ভারতে
যারাই মুসলমান লেখে নিজের নামে, দাবি করে যে আমরা মুসলমান, এটা আল্লাহর ওলিদের অবদান। আজ দাঁড়িয়াপুরে ফরজ নামাজ 5 ওয়াক্ত না 4 ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফরজ রোজা 1 সপ্তাহ না 1 মাস? 1 মাস। এতে কি বুঝা গেল? নামাজও আমাদের আছে, রোজাও আছে, হজও আছে, হাজি সাহেবও আছে, পূর্ণ 30 পারা কোরআন আমাদের মসজিদে রাখা আছে। দাঁড়িয়াপুরে কোন নবী আসেননি? এসেন কোন সাহাবী? দাঁড়িয়াপুরে কোন সাহাবী আসেননি, নবী আসেননি, অথচ পাঞ্জাগারা নামাজ পেয়েছি। কোন নবী আসেননি। 1 মাস বছরে রোজা পেয়েছি, কোন নবী আসেননি। হজ পেয়েছি, কোন নবী আসেননি। যাকাতের বিধান পেয়েছি, কোন নবী আসেননি। পূর্ণ 30 পারা কোরআন পেয়েছি। এই যে ইসলামের আলো আমাদের বাড়িতে পৌঁছে গেছে, এটা আল্লাহর ওলিদের অবদান। আল্লাহর ওলিদের অবদান। জায়গায় জায়গায় যদি আল্লাহর ওলিরা নিজের সুবহানাল্লাহ খানকা কায়েম করে, সিসি ক্যামেরার মতন আমাদের মতন দল ছাড়াকে যদি সুবহানাল্লাহ টার্গেট করে নিজের খানকাতে আকৃষ্ট না করতো, তা আজ আমরা আধার কার্ডে মুসলমান লিখতে সক্ষম হতাম। তাইলে বোঝা গেল আল্লাহর ওলিকেও পেয়েছি। ইয়ার সত্ত্বেও আমাদের ঈমান দুর্বল হয়ে কেন আছে, এই কারণটা আমাদেরকে জানতে হবে। আজ দেখবেন সবই মুখস্থ। প্রত্যেক গ্রামে স্কুল, মক্তব, মাদ্রাসা, নার্সারি, আপার প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটি, কত রকম আছে আল্লাহ জানে। মাদ্রাসায় একটা ছাত্রকে নিয়ে, একটা ছেলেকে নিয়ে ভর্তি করলেই পড়াশোনা চালু হয়ে যায় না, আর কিছু সিস্টেম আছে। হেড শিক্ষকের কাছে, প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাবে, তো প্রধান শিক্ষক বলবে যে ওর কিছু প্রুফ দেন, কাগজ দেন। বাপের কাগজ, ছেলেটার কাগজ, ভারতের কি ভারতের নয়, কাগজ সাবমিট করতে হবে। কাগজ যদি ভুল থাকে তো ভর্তি হবে না। কাগজ সাবমিট করার পর, প্রুফ কমপ্লিট করার পর ছেলেটা মাদ্রাসায় ভর্তি হইল। 30 বছর মাদ্রাসায় থাকলো, একদিনও ক্লাসে অ্যাটেন্ড করেনি। হুজুরদের ক্লাসে একদিনও যায়নি, ওস্তাদের ক্লাসে একদিনও যায়নি। 30 বছর মাদ্রাসায় ঘুমিয়েছিল।